কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার ভিতরে আমি তোকে হায়াত দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আজকে দুনিয়ার ভিতরে হায়াত পাইয়া দুনিয়ার ভিতরে আজকে তুই বালেগ হইলি। এরে আল্লাহ পাকের বান্দা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লিয়াবলুয়াকুম, এরে বান্দা আমি তো তোকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা দুনিয়াতে কে কতটুকু ভালো কাজ করতে পারো, দুনিয়ার ভিতরে কে কতটুকু উত্তম কাজ করতে পারো, আমি আল্লাহ সেইটা দেখার জন্য আমি আল্লাহ এ বান্দা বান্দি তোরে দুনিয়ায় পাঠাইছি। এরে আল্লাহ পাকের বান্দা এবার দুনিয়ার ভিতরে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা কে কতটুকু উত্তম আমল করতে পারো, কে কতটুকু আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ সেটা দেখার জন্য পাঠাইলাম। আজকে দুনিয়ার ভিতরে আইসা যখন নাকি আপনি আমি আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আস্তে আস্তে বড় হইলাম, আর দুনিয়ার মায়ায় ব্যস্ত হইয়া দুনিয়ার ভালোবাসায় ব্যস্ত হইয়া গেলাম, দুনিয়ার ভালোবাসায় ব্যস্ত হইয়া ওই যে আল্লাহর উদ্দেশ্যকে ভুইলা আল্লাহকে ভুইলা আজকে দুনিয়ার পিছনে ছুটলাম। এ আল্লাহ পাকের বান্দারা আওয়াজ দিয়া বলেন, যেই দিন দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়ে চলে যাব, দুনিয়ার সব আপনার আমার থেকে পর হয়ে যাবে, ওই দিন একজন আপন থাকবেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরে আল্লাহ পাকের বান্দা ওই দিন একজন আপন থাকবেন, তিনি হইলেন আমার আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে আপনি আমি যা কিছু আপন মনে করি না কেন, দুনিয়ার ভিতরে এটা মিথ্যা ধোকা, ধোকা এটা দুনিয়ার ভিতরে মিথ্যা ধোকা ছাড়া কিছুই না। আজকে দিনের জন্য মায়া নাই, ইসলামের জন্য মায়া নাই। আজকে মুয়াজ্জিন ওই মসজিদের ভিতরে আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আপনাকে আমাকে মসজিদের ভিতরে 5 বার ডাকতেছে, এরে বান্দা আয় আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে একটু সেজদা দে, আমি মাওলার কুদরতি পায়ে তোর মাথাটা নত কইরা দে। কিন্তু বান্দা বান্দি দুনিয়ার ভিতরে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার ভিতরে কাজে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, দুনিয়ার ভিতরে খেলাধুলায় বান্দা বান্দি গুলো বড় ব্যস্ত হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা আজকে আমি মাওলা তোকে ডাকলাম, আমি মাওলার ডাকে তুই সাড়া দিলি না, আমি মাওলার ডাকে তুই আজকে আসলি না। এরে আল্লাহ পাকের বান্দা ভালো করে মনে রাখ, মনে রাখ, যেই দুনিয়ায় মায়ায় পইয়া গেছো, বাবার মায়ায় পড়ছো, সন্তানের মায়ায় পড়ছো, অর্থের মায়ায় পড়ছো, দুনিয়ার ভিতরে গাড়ি বাড়ি জমি জমার মায়ায় পড়িয়া গেছো, যখন নাকি এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, এরে আল্লাহ পাকের বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, এ ভালো করিয়া মনে রাখিয়া লইও, আপনার আমার এই বিদায়ের সাথে সাথে দুনিয়ার সব আপনার আমার পর হয়ে যাবে। এরে আল্লাহ পাকের বান্দা, এই জন্য দিনের ভালোবাসা অন্তরের মধ্যে থাকা লাগবে। দিনের ভালোবাসা, দিনের মহব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, আল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, কখনো আল্লাহর গোলামি করা কখনো সম্ভব হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে করার মতো করা যায়, যখন নাকি আমি গুনাহের কাজের দিকে হাত বাড়াবো, যখন নাকি গুনাহের কাজ করতে যাব, অন্তরের মধ্যে যদি আমার মালিকের ভয় থাকে, ওই গুনাহের কাজ যখন করতে যাব, আমার মনের মধ্যে চলে আসবে হায় 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 হায়, আমি যেই গুনাহের কাজ করতেছি দুনিয়ার ভিতরে কোনো মানুষ দেখে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষ দেখে না, দেখে না। আওয়াজ দিয়ে বলেন একজন দেখে, আওয়াজ দিয়া কন তিনি কে? আরে আওয়াজ দিয়ে কন না তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কত মায়া, কত মহব্বত,
সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য জীবন দিতে কোনো দ্বিধাবোধ করত না। আজকে আপনার আমার নামাজ পড়ার জন্য মার খাইতে হয় না, নামাজ পড়ার জন্য মার খাইতে হয়, মারে কেউ? নামাজ পড়লে আজকে দুনিয়ার ভিতরে কেউ মারে না, ইবাদত বন্দেগী করলে দুনিয়ার ভিতরে আজকে মার খাইতে হয় না। কিন্তু সাহাবায়ে কেরামরা কত কষ্ট করলেন, কত মার খাইলেন, এত মাইর খাওয়ার পরও সাহাবায়ে কেরামরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা করবে, যুদ্ধের ঘোষণা করছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাইনে দাঁড়িয়ে যাও, আমি সাহাবাদের মধ্য থেকে যুদ্ধের জন্য যোদ্ধা বাছাই করব, যাচাই করব। সাহাবায়ে কেরামরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামরা সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন। আখিরি জামানার পয়গম্বর যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে যাচাই বাছাই করতেছেন। যখন নাকি একজন একজন কইরা যুদ্ধের জন্য যাচাই বাছাই করতেছেন, আখিরি জামানার পয়গম্বরের সামনে ছোট্ট একটা বাচ্চা চলে আসলো। বাচ্চার নাম রাফি, ছোট্ট বালক। আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে বাচ্চা, তুমি কেন এখানে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে রাফি, তুমি বড়ই ছোট মানুষ, তুমি ভালো করে তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না। এ রাফি, যাও যাও, বাসায় যাও, বাসায় যাও, তোমার যখন বয়স হইবে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। রাফি নবীর কাছে অনুনয় বিনয় করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আখিরি জামানার পয়গম্বর রাজি হইলেন না। না রাফি, যাও, বাড়ি যাও, তুমি আর একটু বড় হও, বড় হইলে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। রাফি মন খারাপ কইরা বাড়ি চইলা যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার একটা যুদ্ধের দামামা বেজে যায়। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, লাইন বেঁধে দাঁড়িয়ে যাও, আমি একজন একজন করে যাচাই বাছাই করব। আখিরি জামানার পয়গম্বর একজন একজন করে যাচাই করতেছেন। আজকে ওই ছোট্ট রাফি আইসা লাইনের মধ্যে ঢুকে গেছে। ছোট্ট রাফি, তার সামনে একজন, পিছনে একজন সাহাবী। রাফি ডাক দিয়া বলতেছে, ও চাচা যান, আমার তো এখনো বয়স হয় নাই, আমার পয়গম্বর বুঝি আজকেও আমাকে পাঠায়া দিবে। ও চাচা যান, আপনি একটু নবীর কাছে অনুরোধ করেন। আপনারা যদি নবীর কাছে অনুরোধ করে দেন, হয়তো বা আমার পয়গম্বর আমাকে যুদ্ধের জন্য নিয়ে যাইবে। কথা বলতে বলতে ছোট্ট রাফি আখিরি জামানার পয়গম্বরের সামনে চলে আসলো। ছোট্ট রাফি এইবার লাফ দিয়া ছোট্ট রাফি পয়গম্বরের পা দুইটা জড়ায়া ধরছে। পয়গম্বরের পা দুইটা জড়ায়া ধইরা রাফি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে ধরে অনুনয় বিনয় করি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দিয়ে দিয়েন না। আখিরি জামানার পয়গম্বর বলে, রাফি, এরে রাফি, তোর তো বয়স হয় নাই, এরে রাফি তুই তরবারি ধরতে পারবি না, ঢালও ধরতে পারবি না, এরে রাফি তুই যুদ্ধের ময়দানে গিয়া কি করবি? রাফি চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাফি তরবারি ধরতে পারবো না, আমি ভালো করে জানি। আমি রাফি
ঢাল ধরতে পারবো না, আমি রাফি ভালো করিয়া জানি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যখন নাকি যুদ্ধ চলতে থাকবে, ওই কাফের মুশরিকরা যখন নাকি আপনাকে তীর নিক্ষেপ করবে, সামনের দিক দিয়ে যদি তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাফির বুক ওই তীরকে বেঁধে দিব। আল্লাহু আকবার। রাফি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাম দিক থেকে যদি কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি রাফি বুক পেতে দিব। ইয়া রাসূলুল্লাহ পিছন দিক থেকে যদি কোনো কাফের তীর মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি রাফি বুক পেতে দিব। ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দিব না। পয়গম্বর দেখলেন রাফি খুব অনুনয় বিনয় করতেছে, কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, রাফি যা যা, আমি পয়গম্বর যুদ্ধের জন্য তোরে অনুমতি দিয়া দিলাম। আখেরি জামানার পয়গম্বর রাফিকে যুদ্ধের জন্য অনুমতি দিয়া দিল। রাফি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়। আরে যখন নাকি যুদ্ধ শুরু হয়ে যায়, মনে হয় যেন রাফির তরবারিতে আগুন লেগে গেছে। রাফির একটা শরীরে মনে হয় যেন হাজার যুবকের শক্তি চলে আসছে। রাফি তরবারি চালাইতেছে, তরবারি চালাইতেছে। আহারে তরবারি চালাইতে চালাইতে একটা কাফের আইসা রাফির হাতের উপরে একটা কোপ মেরে দেয়। কোপ মারার সাথে সাথে এইবার রাফির হাতটা ঝুলতেছে, চামড়ার সাথে বাইজা ঝুলতেছে। রাফি দেখতেছে আমার হাতটার কারণে আমার যুদ্ধ করতে আমার অসুবিধা হইতেছে। এরে আল্লাহ পাকের বান্দা, পর্দার আলের মাগো, কেমন ঈমান, কেমন ঈমান, কেমন ঈমান। রাফি নিজের হাতটা ধুইয়া নিজে সিরিয়া ফালায়া দিছে। রাফি হাতটা সিরিয়া ফালায়া দিয়া অপর হাত রাফি যুদ্ধ শুরু করিয়া দিছে। রাফি যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। এমত অবস্থা একটা কাফের রাফির বুক বরাবর তীর নিক্ষেপ করিয়া দেয়। রাফির বুকে যখন তীর নিক্ষেপ করে দেয়, এইবার রাফি আর জমিনের উপরে থাকতে পারে না। রাফি ধরাস করিয়া জমিনের ভিতরে পড়ে যায়। আরে রাফি যেন গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আখির জামানার পয়গম্বর দৌড়িয়া আইসা রাফির কাছে আইসা রাফির পাশে বইসা রহমাতুল লিল আলামিন রাফিকে কোলে তুইলা বলতেছে, রাফি রে, তোরে বারবার বলছি রাফি তোর যুদ্ধের ময়দানে আসা লাগবে না। আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, আরে রাফি তোরে বারবার বারবার বলেছি তুই আরো বড় হইলে যুদ্ধের ময়দানে আসবি। এরে আল্লাহ পাকের বান্দা ছোট্ট রাফি কি জবাব দিল? ওই রাফি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাফি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বরকতি কোলে আমি রাফি কোনোদিন উঠতে পারতাম না। আল্লাহু আকবার। রাফি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি যুদ্ধের ময়দানে আমি রাফি না আসতাম, আপনার এই বরকতি কোলে আমার রাফিকে কোনোদিন আপনি নিতেন না। আখিরি জামানার পয়গম্বর রাফির এই কথা শুইনা চোখের পানি পড়তেছে। আল্লাহ পাকের রাসূল আখিরি জামানার পয়গম্বর রাফিকে হাতের উপরে তুইলা আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, রাফি আমি আজকে তোকে হাতের উপরে নিয়া, আরে রাফি আমি আজকে ওয়াদা করলাম ওই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া এ রাফি ভালো করিয়া শুনে রাখ, আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব, ও দয়াময় আল্লাহ, আমার এই রাফি হাদা শহীদ। আখির জামানার পয়গম্বর বলে,
এরে রাফি, কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তোকে শহীদ হিসেবে আমি তোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোকে দেখায় দেব। আল্লাহু আকবার। এরে আল্লাহ পাকের বান্দারা, হে পর্দার মা বোনেরা, এই জন্য সাহাবী ছোট্ট রাফি তার ঈমানি চেতনা কত মজবুত ছিল। আজকে আপনার আমার এতটুকু ত্যাগ করতে হয়, শীতের বেলা সকালে ওইটা একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, এতটুকু আপনার আমার কষ্ট। যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু কষ্ট। আখেরি জামানার পয়গম্বর আপনার আমার জন্য যেই দিন রেখে গেলেন, আখেরি জামানার পয়গম্বর, আজকে পয়গম্বরকে ভালোবাসি মুখে বলি, আল্লাহকে ভালোবাসি মুখে বলি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভয় পাই মুখে বলি, কিন্তু আল্লাহর হুকুম মুসলমান মানতে পারে না, ঠিক কিনা? এরে আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, এইটা যদি আপনি মুখে বলি, অন্তরে বিশ্বাস করি, এখানেই আপনার আমার কাজ শেষ নয়। আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ একজন, সেটাও যদি মানি, এটা প্রমাণ দিতে হলে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? এরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলামি কিন্তু করা লাগবে। আখিরি জামানার পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরকে মহব্বত করি, তার জন্য জীবনও দিতে পারি, কিন্তু পয়গম্বরের জন্য এত ভালোবাসা, পয়গম্বরের সুন্নাত যদি আপনি আমি না পালন করতে পারি, এই ভালোবাসা কোনোদিন ভালোবাসা হইতে পারে না, ঠিক কিনা? পয়গম্বরকে ভালোবাসবো, পয়গম্বরের সুন্নাত মানা লাগবে। আল্লাহকে আমরা আল্লাহ বলিয়া স্বীকার করব, আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করলে আল্লাহর হুকুম মানাও লাগবে, ঠিক কিনা? এরে আল্লাহ পাকের বান্দা, এই জন্য দুনিয়ার ভিতরে আপনার আমার উদ্দেশ্যটা আপনাকে আমাকে ঠিক করতে হবে। ভালোবাসা, কত ভালোবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বসা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুইকা ডাক দিয়ে বলতেছে, হে ভাই আবু বকর, ওমর, ওসমান, আলী, আপনারা আমাকে বিদায় দিয়ে দেন, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই বেলাল, পয়গম্বর যখন দুনিয়ার ভিতরে ছিলেন, পয়গম্বরের থেকে সম্পদ আইনা আইনা তুমি চলতা, বুঝতে পারছি, তুমি থাকো, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার যা যা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ভাই আমার কোনো সম্পদের জন্য, কোনো অর্থের জন্য আমি চলে যাব তা নয়, তা নয়। আখিরি জামানার পয়গম্বর যতদিন দুনিয়ার ভিতরে ছিল, আখিরি জামানার পয়গম্বর যেই রাস্তায় দিয়া চলতো, আমি সেই রাস্তার সামনে কাঁটা সরাইয়া দিতাম। পয়গম্বর যেই রাস্তা দিয়া চলতো, আমি ওই রাস্তার সামনে পরিষ্কার করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই না না, আমি যেইখানে নবী নাই, আমি ওই জায়গায় আমি বেলাল কখনো আজান দিতে পারবো না, কারণ আমি যখন আজান দিতাম আমার পয়গম্বর মেম্বারের মধ্যে বসা থাকতো, আজকে আমি আজান দিতে পারবো না, পারবো না, কারণ আমার নবীকে তো আমি আর ওই মেম্বারের কাছে বসা দেখতে পারবো না। সবাই অনুরোধ করতেছে, না না, বেলাল কোনোভাবেই রাজি হয় না। এইবার হাসান হোসাইন আয়েশা হযরত বেলালের দুই পাশে আয়েশা হাত দুইটা ধরছে যে, হে বেলাল, আমার নানা থাকতে আপনার কণ্ঠে দাম। পয়গম্বর যখন মসজিদে নববীর ভিতরে যাইতো, আমি বেলাল নবীজির আশায় মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকতাম। আজকে সেই নবী দুনিয়ার